জানো আমার মনটা খুব ভালো। কেন? আমার বন্ধু ঢাকা থেকে আসবে। তাই? হ্যাঁ, এই কারণে আমার খুব আনন্দে মানে আত্মহারা হয়ে যেতেছে। বন্ধুর জন্য এত খুশি? কালকে ঢাকা থেকে আসতেছে, বুঝলো না? আমার কাছে মনে হইতেছে একটা দিন একটা বছরের মতো। কখন যে সময়টা যাইবো আমি ভালো লাগতেছে না। ও, তোর বন্ধু মনির আসতেছে, হ্যাঁ তার জন্য এত খুশি? হ্যাঁ, খুশি। দেখো, মনিরকে পাইয়া আমার আবার ভুলে যাইও না। আরে না, তুমি তো হচ্ছে আমার পরাণ পাখি, আর মনে হচ্ছে আমার বন্ধু জান। হুম, ঠিক আছে, কারণ ওর জন্য আমি অনেক কিছু করছি। তো তো এই মানে বন্ধু আসার থেকে আমার মানে ভিতরে এত আনন্দ জাগতেছে যে বলার বাহিরে আমি তোমার বইলা ভাষা বুঝাইতে পারবো না। বুঝছি, তুমি তো মনিরকে অনেক ভালোবাসো। আমি আর তো মনিরের জন্য তুমি এত কিছু করলা, জানি সব, তাই না? হ্যাঁ জানো, তোমার আর আমি তো আমার যত দুঃখ কষ্ট সুখ শান্তির কথা তো তোমার সাথে আমি শেয়ার করি। দেখো, আজ তুমি যদি পড়াশোনা করতা, তুমিও তোমার বন্ধুর মতো ঢাকা শহরে চাকরি করতা, ভালো পজিশনে যেতা। নিজে তো হেল্প করে বন্ধুরে ভালো পজিশনে দিছো। আজ সে অনেক টাকা পয়সা যোগ্যতা অর্জন করছে নিজের। এটা তো আমার ভালো। তোমার ভালো, কিন্তু তুমি যদি পড়াশোনা করতা, লেখাপড়া করতা, তাহলে তো তোমাকে এই গ্রামে পড়ে থাকতে হতো না। তুমি জব করতা, ঢাকা শহরে গিয়ে ভালো কোনো জব করতা, তোমারও এরকম ভবিষ্যৎ উজ্জ্বল হতো। বুঝো নাই? ঠিক আছে, তা মনির তো আমার বন্ধু, আমার খুব কাছের ভাই। আমি ওর জন্য যা কিছু করছি আমার খুবই আনন্দ লাগতেছে, আমি যেটা পারি নাই। আরে কি বোঝাই। ঠিক আছে, বন্ধু আসবে, বন্ধুর সাথে আড্ডা দিও। এখন চলো যাই। চলো। মনির, কি অবস্থা ভাই, কেমন আছো? আরে বন্ধু, তুই গ্রামে না দেখে আমার খুব একা একা লাগতেছে। যে আইসিস অনেক খুশি হয়েছে। আয় বন্ধু, যা। ছাড় ছাড়। এটা কি করলি? কি হলো বন্ধু? এটা কি করলি? কি হয়েছে? তোর এই ময়লা হাতে তুই আমার পুরো শার্টটা নোংরা করে ফেলাইছো। দেখ, একদিন পর গ্রামে আসছি বেড়া, মেজাজটাই পুরো খারাপ করে ফেলাইছিস। বন্ধু তুই কি বলতে আসছিস? কি বলতেছি বোঝো না? বোঝো না কি বলতেছি? তুই না আমার বন্ধু মনির। বন্ধু আছো ঠিক আছে, একটু দূরে দেখ রে, তুই নিজে দেখ তোর হাতে কতটা ময়লা। একটু দূরে তো রাখি কথা বলা যায় না? মনে অনেক পরিবর্তন হয়ে গেছিস গা। পরিবর্তন না, তোর হাতে ময়লা না, দেখ পুরো শার্টটা তুই একদম নোংরা বানাই ফেলাইছো। দূরে রেখে একটু কথা বলা যায় না? যত সব ধ্যাৎ। কি হয়েছে? বসে আছো কেন এখানে? কিছু হয়নি। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? জানো মন খারাপ কিসের জন্য? কি হয়েছে? আমার বন্ধু মনির আছে না, মনিরের জন্য। কেন বন্ধুর মনির? জন্য আমি এত কিছু করলাম, ওকে ঢাকা চাকরি দিয়ে দিলাম, অথচ বন্ধু যখন ও শহর থেকে গ্রামে আসলো, ওকে দেখে আমি এত খুশি হয়েছি, আনন্দে মনে করো বুক ফাড়া হয়ে গেছিলাম। তারপর আমি ওকে যখন ধরতে গেছি জরায়া, ও আমার সাথে এরকম একটা আচরণ করছে, মানে আমার মনের ভিতরে এত বড় একটা কষ্ট দিচ্ছে বলার বাইরে। কি বলো?
তোমার সঙ্গে খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, কারণ ও আমার এত কাছের বন্ধু, আমি বুঝতে পারি না যে ও এত পরিবর্তন হয়ে যাবে না। তুমি তো দেখছো, তুমি তো জানো ওর সাথে আমার কিরকম সম্পর্ক, ভাইয়ের চাইতেও বেশি। হ্যাঁ, তা তো আমি জানি। আর তুমি তো ওরে চাকরির ব্যবস্থা করে দিছো ঢাকা দেখো, শহরে। বন্ধুর জন্য এত কিছু করলাম, আর বন্ধুকে আমি জড়ায় ধরছি বিদায় ও আমাকে যে বড় একটা অপমান করলো, এই কষ্ট আমি সইতে পারতেছি না। আচ্ছা, তুমি মন খারাপ করো না, আমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলবো, ঠিক আছে? আমি ওর সঙ্গে কথা বলে দেখবো ও কেন তোমার সঙ্গে এমন করলো। না না, এগুলো ওর কাছে বলো না, কারণ ও কষ্ট পাবে শুনলে। এখানে তুমি কষ্ট পাইতেছো সেটা কোনো কিছু না, আর ওখানে তোমার বন্ধু কষ্ট পাবে সেটা ভাবতেছো না। আমি চাই না আমার বন্ধু কষ্ট পাক। এর জন্য তোমার সঙ্গে এরকম হয়েছে, বেশি ভালোবাসছো না, তার জন্য এই যে এই প্রতিদান পেয়েছে। আমি ওনার সঙ্গে কথা বলবো, ঠিক আছে? তুমি বারণ করলে আমি শুনবো না, আমি ওনার সঙ্গে কথা বলে তোমার সাথে দেখা করবো। তুমি থাকো, আমি পরে কথা বলবো। না যে না, সুমি শোনো, ওকে বলো না, এখন কথা বলবো না, পরে কথা বলবো। ওকে কিছু বলো না এখন। সুমি, এই মনির ভাই, এদিকে আসেন। আপনার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আপনার বন্ধুর সাথে কি হয়েছে আপনার? কই কিছু না তো। না, ও দেখি মন খারাপ করে বসে আছে, অনেক কষ্ট পাইছে। আপনি নাকি ওর সাথে খারাপ ব্যবহার করছেন? খারাপ ব্যবহার কই, কখনো মনে পড়ছে না আমার। মনে পড়ছে না? আপনি ঢাকা থেকে আসার পরে ও আপনাকে দেখে খুব খুশি হয়ে আপনাকে জড়িয়ে ধরছিল, আর আপনি নাকি ওর সঙ্গে মিসবিহেভ করছেন। ও হ্যাঁ, আমি তেমন কিছু করি নাই, শুধু ও গরুর খাবার রেডি করতেছিল, ওই যে খেরকুটোর হাতে, ওই অবস্থায় আর আমি আসছি, পুরো শার্টটা নোংরা করে দিছে। বলো কার নাম মাথা গরম হয়? ও এই কথা, শার্ট নোংরা করলে তো শার্ট ধোয়া যাবে, তাই না? নোংরা হলে তো ওটা পরিষ্কার করা যাবে, তাই বলে আপনি বন্ধুর মনে আঘাত দেবেন? এটা কোনো কথা? ওই বন্ধুর জন্যই তো আজকে আপনি ঢাকায় গিয়ে চাকরি করছেন, আজকে আপনার ক্যারিয়ার এত সুন্দর হয়েছে। সেই বন্ধুকে আবার এত ছোট করেন? এটা কি কাজটা ঠিক করছেন? সে হয়তো বা পড়াশোনা করেনি, আপনি তো পড়াশোনা করছেন। একটা শিক্ষিত ছেলে হয়ে কি জন্য এরকম করলেন? কাজটা কি ঠিক করছেন আপনি? আরে শার্ট তো ধুয়ে দিলেই পরিষ্কার হয়ে যেত, কিন্তু তার মনে যে দাগটা লাগাইছেন এটা কি ধুলে যাবে? সে কত কষ্ট পাচ্ছে বেচারাটা, বলেন। সত্যি আমার অনেক ভুল হয়ে গেছে। আমার বন্ধু কোথায়? প্লিজ বল, আমার বন্ধু কোথায়? বসে আছে মন খারাপ করে। কোথায়? ওই যে পুকুর ঘাটে বসে আছে। চলো আমি আমার বন্ধুর কাছে যাবো। চলো। বন্ধু আছে তো? আরে কাঁদিস কেন? তুই আমার মাফ করে দে বন্ধু। আরে কি হয়েছে বল বল আমাকে। আমি বুঝতে পারি না রে। আরে তুই সমস্যা আমার নেই। মাফ। আরে আমি তোমার বন্ধু না, আমি বল রাগ আগে। করতে পারি? আগে বল তুই আমার মাফ কর। আরে মাফ করছি, বল দাদা তুই আমার মাফ করে দিছিস। মাফ করেছি, এটা নিয়ে রাগ করি না। আরে তুই যে তোর ভুল বুঝতে পারছস, এটাই তো বড় পাওয়া আমার কাছে। এ নিয়ে তুই কোনো চিন্তা করিস না, আমি রাগ করি না দোস্ত। খুব লক্ষ্মী একটা লোক, তোকে খুব ভালোবাসে, আর আমার ভুলটা ধরে দিয়েছে ভাই। বন্ধু ওরা দেখে রাখিস, তোরা সুখে থাকিস, দোয়া করিস আর আমাকে ক্ষমা করিস। তোমাদের এই বন্ধুত্ব সারা জীবন এমন থাকে, এ দোয়াই করি। ঠিক আছে, চলো।